এই আগুন পূজারী যারা, এরা আগুনে পড়ে না, মরণের পর কবরও দাফন হয় না। এরা মারা গেলে মাথায় দড়ি বেঁধে বাসে করে দুই মাথায় নিয়ে কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠে ফেলে দেয় অগ্নি উপাসকরা। এরা কবরেও যায় না, শ্মশানেও পড়ে না, তাই এদের মাঠের মাঝখানে ফেলে রেখে আসে। আর চতুর্থ জন্তু কাকসিল যা থাকে শকুন, তারা যে যেমন পারে খেয়ে আর কখানা শুধু রেখে চলে যায়, গোস্ত বস্তার কিছু থাকে না। এই ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন যিনি, নাম ছিল তার শ্রীমতী ইন্দিরা গান্ধী। এর স্বামী ছিল কিন্তু এই অগ্নি উপাসক। জানেন কেউ? জানেন না। এই ইন্দিরা গান্ধীর স্বামী ছিল অগ্নি উপাসক। এর স্বামীর নাম ছিল ফিরোজ। ফিরোজ নামটা মুসলিম নাম না? ফিরোজ, ফিরোজ নাম। এই ফিরোজ গান্ধী বলা হতো। মহাত্মা গান্ধী তার বাবা জওহরলাল নেহরু মুসলমানের এই শিখ বিশেষ করে এই অগ্নি উপাসককে বিয়ে করার কারণে, ফিরোজ নামের ছেলেটারে বিয়ে করার কারণে জওহরলাল নেহরু মেয়েটারে মেনে নিতে চাইনি। বিয়ে করবি হিন্দু ছেলেকে, বিয়ে করবি খ্রিস্টানের ছেলেকে, বিয়ে করবি ইহুদির ছেলেকে, বিয়ে করবি বৌদ্ধ ছেলেকে, তো তুই কেন অগ্নি উপাসকের ছেলে বিয়ে করলি? মজুসি কেন তুই স্বামী হিসেবে বরণ করলি? তোর আজ মেয়ে বলে মেনে নেব না। জাতির জনক মহাত্মা গান্ধী বলল, তুমি যদি মেনে না নাও, আমি ওদের মেয়ে জামাই বলে মেনে নিচ্ছি। তাই ওই গান্ধীর নামে ফিরোজ গান্ধী নামকরণ করা হলো। ইন্দিরার নাম আর জওহরলাল নেহরুর নামে থাকলো না, ইন্দিরার নামও করা হলো ইন্দিরা গান্ধী। মানে ওই জাতির জনক মহাত্মা গান্ধীর নামে স্বামী স্ত্রী দুইজনের নামকরণ করা হলো। জোরে বলুন একটু মারহাবা। সুবহানাল্লাহ বলতেছেন নাকি? সুবহানাল্লাহ সব জায়গায় বলা যাবে না, একটু মারহাবা বলেন। মানে জাতির জনক তাদের মেয়ে জামা হিসেবে মেনে নিয়েছিল। তাই এই ফিরোজ ছিল অগ্নি উপাসক, বিশ্ব নবীর মহব্বতের সাহাবী। মদিনার দেশে বড় খেজুর বাগানের মালিক ছিল। এখনো তার বড় খেজুর বাগান আছে, তবে তিনি বেঁচে নাই। বংশ নসল 1450 বছর আগের বংশ নসল। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বংশ নসল এখনো বেশি আছে মদিনায়। তারা সেই খেজুর বাগানের রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ বেশি বেশি করে ফল দেয় সেই গাছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিখ্যাত অগ্নি উপাসক পূজারী ছিল সে। তৌরাতের পুরো জ্ঞান রাখতো, জব্বুরের পুরো জ্ঞান রাখতো, ইনজিলের পুরো জ্ঞান রাখতো। তবে তিনটি কিতাব এসেছে আখিরি জমানার পয়গম্বরের নাম, নাম তার ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবের নাম কোট করেছেন। আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, রাহমাতাল লিল আলামিন করে, দয়ার সাগর, করুণার আধার করে বিশ্ববাসীর মুখে হাসি ফুটানোর জন্য সর্বশেষ একজন মহামানব পৃথিবীতে পাঠালাম। তার নাম দিয়ে দিলাম মুহাম্মদ। কি নাম? অথর্ববেদের 8 নম্বর শ্লোক, 3500 বছর আগে বেদ লেখা। মুনি ঋষি ব্যাসদেব 3500 বছর আগে জঙ্গলে তপস্যা করে, সিদ্ধি সাধনা করে, ইলহামের মাধ্যম দিয়ে যে তত্ত্ব পেয়েছে সেগুলো বেদের পৃষ্ঠায় লেখা। আমরা যারে বলি ওহি, হিন্দু ভাইরা তারে বলে ইলহাম। কি বলে? আমরাও তারে ইলহাম বলি। ওরা বলে আসমানি গায়েবী আওয়াজ, স্রষ্টার তরফ থেকে স্রষ্টার উপাসনা করেছে। অধিকাংশ ধর্মীয় যাজকেরা তারা মাটির তৈরি প্রতিমার কাছে মাথা নত কোনোদিন করেনি। ঢোল তাবলা হারমোনিয়াম নিয়ে কোনোদিন পূজা করতে কোনো প্রতিমারে মুনি ঋষিরা যায়নি। হিন্দু ধর্মের ভিতরে লিপিবদ্ধ আছে স্রষ্টা তিনি, যার কোনো আকার নাই। স্রষ্টা হলেন তিনি, যারে দেখতে পাওয়া যায় না। স্রষ্টা হলেন তিনি, যার স্ত্রী নাই, পুত্র নাই, সন্তানাদি নাই, তিনি হলেন স্রষ্টা। এখন ওরা তো স্রষ্টার মেয়ে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতীরে বানিয়েছে, আবার ছেলেও বানিয়েছে অনেককে।
গণেশ আছে, বিশ্বকর্মা আছে, আরো অনেক আছে ছেলে। স্রষ্টার কি ছেলে আছে বলে মনে হয়? আছে? আল্লাহ কোরআনে একটি ছোট্ট সূরা প্রদান করে দিয়েছেন, যে সূরাটা 3 বার পাঠ করলে পবিত্রতা অবলম্বন করে টোটাল 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নামামলে জুটে যাবে। নারায়ে তাকবীর। এই সূরাটা 3 বার পড়তে খুব বেশি সময় লাগলে 4 মিনিট। ক মিনিট বললাম? 4 মিনিট সময় লাগবে এই সূরাটা 3 বার পড়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাড়াতাড়ি যদি পড়েন 1.5 মিনিটে পড়া হয়ে যাবে। আমি একটু মাখরেজ করে পড়লাম যাতে আপনারা আবরাতে পারেন, তাই এই জন্য একটু সময় লেগে গেছে বেশি। আর জোরে পড়লে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ক মিনিট লেগেছে? 1 মিনিটও লাগেনি। ঠিক বললাম না ভুল বললাম? এই সূরাটা 3 বার যদি কোনো ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে পাঠ করে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার নাম আমলে লিপিবদ্ধ করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সূরা আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, আমার সম্পর্কে তোমরা কোনো ধ্যান ধারণা করে ছেলে মেয়ে যেন বানিও না, আমার বউ কারো বানিও না, আমার মা কারো বানিও না, বাচ্চা কাচ্চা কারো বানিও না। সূরাটার মানে মতলব একটু শোনো আর জানো, কিন্তু জীবনে মানে জানার চিন্তা নেইনি, জীবনে পড়তেও চাইনি। শুধু ছোট সূরা পড়লে 1 রাকাত নামাজ হয়। তাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আল্লাহু আকবার। আচ্ছা, আয়াতের মানে কি জীবনে জানার চেষ্টা করেছি? কোন ব্যক্তি যদি মানে মতলব জেনে পড়ে সওয়াব কি ওইরকম হবে না একটু বেশি হবে? 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের সওয়াব আল্লাহ মানে জেলে পড়লে আপনার নামামলের থলিতে শ্রীবৃদ্ধি করে লিপিবদ্ধ করে দেবে। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন কুল, আরবিতে ছোট কাপ দিয়ে কুল মানে হলো খাও। কুল মানে কি? ছোট কাপ দিয়ে কুল, কাপ দুটো, একটা ছোট কাপ আর একটা ছোটর উপরে কি বড়। একটা কাপ হলো ছোট, যার নোক্তা টোক্তা কিছু নাই, আর একটা কাপ হলো বড় কাপ, এর মাথায় দুটো নোক্তা আছে না একটা? পড়েনি মোটা হাত দেননি, তার নোক্তা কটা বলবেন কি করে? ঠিক বলা ওটা বলবো। যদি বলেন একটা, তাহলে কাপ হবে না, ফে হবে। কি হবে? কাপ আর ফে অক্ষর দুটি একই রকম মেকার দেখতে, কিন্তু ফের মাথায় নোক্তা কটা? একটা। আর বড় কাপের মাথায় নোক্তা দুটা। কাপ দিয়ে কালবুন মানে হলো কুকুর, ছোট কাপ দিয়ে কালবুন মানে হলো কুকুর, বড় কাপ দিয়ে কলবুন মানে হলো আত্মা, প্রাণ। এই জন্য বড় কাপের উচ্চারণ আলাদা, ছোট কাপের উচ্চারণ আলাদা। পড়তে গেলে পড়তে হবে কুল, আর ছোট কাপ দিয়ে কুল। কুল পড়লে ওটা হবে খাও। কুলু ওয়াশরাবু, আল্লাহ কোরআনে সূরা বাকারা বলেন কুলু তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো। আর বড় কাপ দিয়ে যদি বলেন কুল, তখন আর কিন্তু ওই খাও আর মানে হবে না, তখন মানে হবে হে আমার হাবিব মুহাম্মদ, আপনার উম্মতদের আপনি বলুন। কুল মানে হলো বলো। হুয়াল্লাহু আহাদ। যারা আমার সম্পর্কে বিভিন্ন ধ্যান ধারণা করছে, আমার বউ কজন, মা কজন, ছেলে কজন, মেয়ে কজন, জেনারেশন সূত্রে তো পৃথিবীতে এইভাবে মানুষ বেঁচে আছে, মারা যাচ্ছে, বেঁচে আছে, পরস্পর চলছে। এই রকম জেনারেশন কিন্তু তোমাদের মতো আমার নাই। জোরে বলুন সুবহান। আমি অতীতে ছিলাম একা, বর্তমানে আছি একা, ভবিষ্যতেও থাকবো একা। আমার মা কোনদিন তোমাদের মার মতো মরবে না,
আমার বাপ কোনোদিন তোমাদের বাপের মতো মরবে না, আমার দাদা কোনোদিন অতীতে মরে নাই, দাদি কোনোদিন মরে নাই, আসলে ছিলই না তো মরবে কে? বোঝা যাচ্ছে তো নাকি? ছিলই না তা মরবে কে? আপনি বলে দিন আপনার উম্মতদের, যারা এই কাবা শরীফের ভিতরে 360টা মাটি পাথরের প্রতিমা সাজিয়ে রেখেছে, 22 হাত লম্বা, 22 হাত আড়, 22 হাত উঁচু, একটা চতুর্কোণা বিশিষ্ট বড় ঘর। আমাদের ঘর করা হয় ক হাত। কথা বলেন তাড়াতাড়ি। ক হাত ঘর করা হয় লম্বা? ক হাত? ফুটে জিজ্ঞাসা করলে বলবেন 12 ফুট। কি ঠিক বললাম না ভুল বললাম? 12 ফুট লম্বা। আর ক ফুট? বলে 11 ফুট, 10 ফুট আর। যদি বলে হাত, তাহলে ওদের হাফ হাফ জোর করতে হবে। একটা ঘর আছে কাবা শরীফের চাতলে, এই ঘরটি 22 হাত লম্বা, 22 হাত আর, আবার উঁচুতেও 22 হাত, 33 ফুট লম্বা, 33 ফুট আর, 33 ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকারাকি। এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই বড় আকারের ঘরটি 3টে পাক দিয়ে হাজিদের ওমরা করতে যারা যায়, 7টা পাক দিয়ে ঘুরতে সময় লাগে 3.5 ঘন্টার মতো। কতটা বললাম? যারা হজ পাক করতে গেছেন, ওমরা করতে গেছেন, আমার কথা একমত হতে পারবেন। আর যারা সোনার মক্কা মুকাররমা চোখে দেখেননি, মনে মনে চিন্তা করেন, হুজুর আসাম থেকে বাড়ি আসার সময় 3 গ্লাস খেয়ে এসেছে। একটা 33 ফুট লম্বা ঘর, 22 হাত লম্বা ঘর ঘুরতে আবার 3.5 ঘন্টা লাগে নাকি? এই মেনে নেবে কেউ? কিন্তু মৌ পোকার মতো মানুষের জাম, মৌসাকে যেমন মৌ পোকা ভরা, কাবার চাতলে রাত দিন 24 ঘন্টা ওই রাম মানুষ ভরা। আমি বেটে গুটিয়ে মানুষ, দিনের বেলা বহু চেষ্টা করেছি। আল্লাহ আদমকে 3-3টে বার নবীদের মাতৃভূমি যখন চোখে দেখিয়েছেন, আল্লাহর নবীর হাতে গড়া ঠিক আমার দাড়ি সমান উঁচু জায়গায় একটা জান্নাতি পাথর এখনো সেট করা রয়েছে। এই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম বললাম? হাজরে আসওয়াদ। পয়গম্বর বলছেন পাথরটা দুনিয়ার কোনো পাহাড়ের পাথর না, এই পাথরটা হলো আল্লাহর জান্নাতের পাথর। এই পাথরটা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন ওই মক্কা মুকাররমার কাবা ঘরের পূর্ব দিকে, বিশ্ব নবীর জন্ম ঘরের দক্ষিণ সাইডে একটা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে। এই পাহাড়টির নাম হলো আবু কোবাইস। কি নাম বললাম? সৌদি সরকার পার্শ্ববর্তী গাজ্জা পাহাড় ভেঙে চুরমার করে দিয়েছে। আশেপাশে যত পাহাড় ছিল, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে, সব পাহাড়গুলো ভেঙে দিয়ে বৃহৎ চাতল বানিয়েছে হাজিদের নামাজ পড়ার জন্য। যতদিন যাচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে পিঁপড়ের মতো। এই জন্য মানুষ যাতে সুস্থভাবে নামাজ পড়তে পারে, তাই পাহাড় ভেঙে ভেঙে জায়গাগুলো ক্লিয়ার করছে। ঘর বাড়ি টাড়ি কাবা শরীফের আশেপাশে নাই, সব ভেঙে চুরে ক্লিয়ার করে দিয়েছে, ফাঁকা চাতওয়াল। আমার ভাইরা, কিন্তু সেই পাহাড়টা এখনো পর্যন্ত সৌদি সরকার রেখে দিয়েছে। শুধু রেখে দিয়েছে না, কিয়ামত পর্যন্ত থাকবে। আর একটু জোরে বলেন, কেন থাকবে? আমার ভাইরা, এই পাহাড়ে আল্লাহ পাক হাওয়ার চোখের বাণী মোচনের জন্য, ভয় ভীতি থেকে নিষ্কৃতির জন্য আল্লাহ পাক এই পাহাড়ে প্রথম আসমানি রহমত বর্ষণ করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন গন্ধম খাওয়ার পরে পেশাব পায়খানার বেগ লেগে গেল। আল্লাহ বলল, নোংরা জায়গায় চলে যাও, যত পারো পায়খানা করো, পেশাব করো হাগুয়ার মতো, আমার আপত্তি থাকবে না। তো আমার জান্নাতে নোংরা ফেলতে দেব না। টোটাল 8খানা জান্নাত সব পবিত্র। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর জান্নাত নোংরা করবে, আমি ওটা আল্লাহ মেনে নেব না। কারণ আমার 8খানা জান্নাতের ভিতরে ময়লা ফেলার একটা ডাস্টবিন পর্যন্ত নাই। আবার যখন তোমরা আসবে, এই জান্নাতে অবস্থান করতে দেব,
যত পারবে খাবে, যত পারবে আনন্দ ফুর্তি করবে, কিন্তু পায়খানা কোনোদিন হবে না, পেশাব কোনোদিন হবে না। মায়ের পেটে বাচ্চা থাকলে 9 মাস 10 দিন যেমন মায়ের পেটে বাচ্চারা খায়, বাচ্চা যখন জন্ম নেয় মায়ের পেট থেকে ক কেজি পায়খানা বাড়ি হয়? একটু কথা বলতে হবে। বাচ্চা হয় যখন, ও বাচ্চাটা মার পেটে 9 মাস 10 দিন থেকে মোটা হয়েছে, বড় হয়েছে, মার পেটের নাড়ির মাধ্যম দিয়ে, নাভির নাড়ির মাধ্যম দিয়ে খেয়েছে। আচ্ছা, খেললি তো পায়খানা করতে হয়, হয় না? হয় না আমার ভাইরা? কিন্তু এই একটা বাচ্চা, ছেলে হোক বা মেয়ে হোক, কোনদিন মায়ের উদরতে যখন পৃথিবীর মুখ দেখেছে 200 400 150 গ্রাম পায়খানা করেছিল মার পেটে, সেটাও বেরিয়ে এসেছে? এরকম নজির পাওয়া গেছে কোনোদিন? খবর টবর পাওয়া গেছে? আল্লাহ বলছেন ওই বাচ্চা খাবে কিন্তু পায়খানা করবে না। শুধু পায়খানা নয়, পেশাবও করবে না। জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহ দুনিয়ায় যদি আমাদের এই নজির দেখাতে পারে, জান্নাতের ভিতরে খাওয়াবে, পেশাব পায়খানা হবে না, এতে কি মরে যাবে বলে মনে হয় নাকি? পেট ফুলে ব্যায়াম হবে নাকি? পায়খানা না করলে তো পেট ফুলে মোটা হয়। মাঝে মধ্যে আবার বিভিন্ন ধরনের মেডিসিন ওষুধ খেতে যায়, তরল হয়ে বেরিয়ে যায়। পায়খানা শক্ত হলে অনেক সময় 2 দিন 3 দিন হয় না, ঠিক কি না? স্বস্তি পায় না। পায়খানা কখন হবে? খেতে বললি বলে খাবো না, আজ 3 দিন পায়খানা হচ্ছে না। আহারে, জান্নাতে যতবারে বান্দারা খাবে, আর মাঝে মাঝে একটু হাই উঠবে, হাই। আমাদের ঘুম থেকে উঠলে একটু হাইটাই ওঠে না? মাঝে মাঝে ঢেকুর উঠবে, ঢেকুর। জান্নাতের ভিতরে খাওয়ার পরে মাঝে মাঝে আমাদেরও ঢেকুর ওঠে না? ওঠে না? এই রকম ঢেকুর উঠবে, এতে আল্লাহ হজম করে দিয়ে দেবেন। কোথা দিয়ে বার হবে না জানে আল্লাহই খবর রাখেন। ও নিয়ে আমরা চিন্তা করব না, মাথা খারাপ করব না। আল্লাহু আলাম বিমুরাদিহি, আল্লাহ বিষয়টা সম্পর্কে একটু বেশি বেশি জানেন। সব জিনিস জানতে গেলে পাগল হয়ে যেতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস রেখেই ও জিনিস সম্পর্কে বেশি এগিয়ে যাওয়া যাবে না। যদি বলেন আমাদের বাপ মা ছিল তাই আমরা হয়েছি, তা আল্লাহ কি করি হইল? আপনি বলছেন লাম ইয়ালিদ, তার সন্তান নাই, ওয়ালাম ইউলাদ, কার পেটের থেকে তিনি জন্ম নেন নাই। সূরা ইখলাসে তথ্য এসেছে। কারো পেটের থেকে তিনি আমাদের মতো জন্ম নেননি, আবার তার মাধ্যম দিয়ে কোনো বাচ্চাও জন্ম হয়নি। আর কি করে হয়? এরকম চিন্তা করে 2-5 ঘন্টা চিন্তা করা যাবে না? যাবে না? আল্লাহ ওই চিন্তা করে মাথা গরম করো না, কারণ আমার জ্ঞান বেশি, তোমাদের জ্ঞান কম। সামান্য জ্ঞান নিয়ে আকাশ ছুঁতে দেয় না। কি ছুঁতে দেয় না? আকাশ ছুঁতে দেয় না। বুড়ো হয়ে মরে যাবে, তাও আকাশের ধারে পাশে হাত লাগাতে পারবে না, ঠিক না ভুল? এই যুগের বিজ্ঞানীরা হাজার চেষ্টা করে, রকেট, স্পুটনিক, অ্যাপোলো, এইরকম কত উপগ্রহ যন্ত্র বানিয়েও এখনো আকাশ খুঁজে পায়নি। কিয়ামত পর্যন্ত পাবে পাবে বলে মনে হয়? খোদার কসম, ভবিষ্যৎ জেনারেশন, এই যে মোবাইলে আজকের এই তথ্যটা উঠছে, আমি খোদার কসম খেয়ে বললাম, বিজ্ঞান ভবিষ্যতে আরো উন্নত হবে। আমি আপনি কবরে চলে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আর কখনো হয়তো 2-10 হাজার বছর যদি আল্লাহ কিয়ামত না করে, তাও মাটির সঙ্গে মিশে যেতে পারে। কিন্তু বিজ্ঞানীর ঠাকুর দাদার বাপ আসলো, নাতি নাতকুর ভবিষ্যৎ আসলো, আকাশে হাত লাগাতে পারবে? আকাশ কোথায় আছে খুঁজে পাবে? খোদার কসম পাবে না। কারণ মানুষ সব জানতে পারবে না। আল্লাহ হচ্ছে সব যদি তোমরা জেনে নাও তো আমার তো আর নেবা না। ঠিক বললাম না ভুল বললাম? সব যদি তোমরা জেনে নাও আমার তো আর নেবা না। বলবে সব মাল পেয়ে গেছে, ওনার আর দরকার নেই। এটা মানুষ মাঝে মাঝে এরকম চিন্তা ভাবনা করে। কারো কাছ থেকে যা নেওয়া নিয়ে নেয়, নিয়ে বলে আমার কাজ মিটে গেছে, আর ওনার সঙ্গে বন্ধুত্ব রাখার দরকার নাই। এরকম বলে না? বলে না? বলে না? বলে না? আর ওনার দরকার নেই, যা মাল নেওয়া সব নিয়ে ফেলিস, ভালোবাসা মহব্বত প্রেম দিয়ে ধোঁকা দিয়ে সব কাজ আদায় করে নিয়েছে, আর বন্ধুত্ব রাখার দরকার নেই। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো, মায়ের পেটের বাচ্চা আলেম হবে না হাফেজ হবে, চোর হবে না গুন্ডা হবে, দস্যু হবে না ডাকাত হবে, অন্ধ হবে না চক্ষুষ্মান হবে। এটা আমি জানি, তোমরা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
কবে পশ্চিম দিক থেকে সূর্য ডগমগ করে ভোরবেলা গাছের মাথা দিয়ে উঠবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তত্ত্ব দিতে পারবে না। ওটা আল্লাহ আমি জানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি কবে হাসরের মাঠ তৈরি করব, তাম পৃথিবীর সব দেশের মানুষকে এক জায়গায় করব, এদিন আমি জানি, তোমরা জানো না। জোরে বলো একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ এই জন্য সব জানতে পারবে না, আকাশও খুঁজে পাবে না। আসুন আমি যেখানে ছেড়ে এসেছি সেখানে চলে যাই, একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জান্নাতের ভিতরে পেশাব পায়খানার বেগ লেগে গেল, ছোটাছুটি করতে থাকলো স্বামী স্ত্রী দুইজন। ছোটাছুটির কোনো প্রয়োজন দরকার হতো না, গন্ধম খাওয়ার কারণে পায়খানা পেশাবের বেগ লেগে গেল। আল্লাহরে বলেন, আল্লাহ জায়গা দেখিয়ে দাও, আর ধৈর্য ধরতে পারছি না। আমার সার পায়খানা লাগলে মাথার চুল পড়া মতো ভাব হয় না, হয় না? ওদের ওই রকম মাথার চুল পড়া মতো ভাব হলো। আল্লাহ বলেন, যা নামিয়ে দিচ্ছে একটা নোংরা জায়গায়। নোংরা জায়গায় একটা বানিয়ে রেখেছি অতীতে, নোংরা জায়গাটার নাম হলো আলামে দুনিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই দুনিয়া যদি নোংরা জায়গা হয়, তাহলে জান্নাত, এই পৃথিবীর নোংরা জায়গা আমাদের কাছে এখন ভালো না খারাপ? এই পৃথিবী আমাদের কাছে এখন ভালো না খারাপ? খারাপ। তাহলে ভালো জায়গাটা দেখি ঘর বাঁধে। এই দুনিয়ার মায়া কেউ ছাড়তে চায় না। খারাপ যদি হতো অন্য জায়গায় ভালো জায়গা খুঁজে সেখানে ঘর বানানোর চিন্তা করত। পৃথিবীতে যত দেশ, 256টির মতো দেশ, এর ভিতরে কিছু দেশ আছে উন্নত দেশ, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, এরকম নামি দামি দেশ আছে। এই সমস্ত দেশ খুব সুন্দর সৌন্দর্যমণ্ডিত দেশ। দুবাই ভালো দেশ না খারাপ দেশ? সেই দেশে যদি একবার ঘুরতে যায় জীবনে আর বাড়ি আসবে না। বলে রাস্তা ধার ড্রেনের পাশে শুয়ে থাকলে তাও থাকবো, বাড়ি যেয়ে আর এই মশার কামড় খাবো না। কত সুন্দর সুন্দর দেশের জমিন পৃথিবীতে আছে। এই দুনিয়ার জমিন যদি আল্লাহর কাছে খারাপ হয়, তা জান্নাতটা কত ভালো, একটু চিন্তা করলে মাথা ঘুরে যাবে ভাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীতে যাও, খুব সংক্ষেপ করে বলি, পৃথিবীতে যাও, যত পারো পেশাব পায়খানা করে স্বস্তি পাও। পেশাব পায়খানা সারলো, জান্নাতের ভিতরে বিয়ের মাধ্যম দিয়ে একে অপরের কাছে মন দিয়ে ফেলেছি। স্ত্রী স্বামীর না দেখে আর থাকতে পারছে না, স্বামী স্ত্রীকে না দেখে থাকতে পারছে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের গায়ের পোশাক, পুরুষ হলো নারীর গায়ের পোশাক। ও খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি জোড়া করে তোমাদের বানিয়েছি সংসার জীবনের সুখ ভোগের জন্য, একে অপরের জীবনের দুঃখ দুর্দশা নিবারণের জন্য। স্বামীর জীবনে দুঃখ নিবারণ করবে স্ত্রী, স্ত্রী জীবনে দুঃখ নিবারণ করবে স্বামী। এই জন্য আমি জোড়া করে পাঠিয়েছি। একটা যদি পাঠাতাম, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি হতো না, জীবনের স্বস্তি পেতে না, শান্তি পেতে না। কি জানো নাই, কি জানো নাই, কি জানো হারিয়ে গেছে, এইভাবে সারাটা জীবন কেটে যেত। ঠিক বললাম না ভুল বললাম? সারাটা জীবন কেটে যেত। নারীর প্রয়োজন পুরুষের, পুরুষের প্রয়োজন নারীর। আর এই দুইজন যখন এক জায়গায় হয়, সব সমস্যার সমাধান হয়ে যায়। পেশাব পায়খানা সেরে খুঁজছে স্ত্রী স্বামীরে, স্বামী খুঁজছে স্ত্রীরে। আল্লাহ বলছেন কাঁদতে থাকো,
আমি তো বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জান্নাতে সব ফল খাও, সব নেয়ামত উপভোগ করো, সব জিনিস দেখো, সব ঘরে বসবাস করো, সব গাছতলায় শুয়ে পড়ে দৃশ্যগুলো দেখতে থাকো, কাউসারের পানির নহর দেখো, আর সালসাবিল দেখো, আরো কত কিছু দেখতে থাকো, ইয়াকুত জমরুদ মারজান হীরা পান্না চুন্নি খচিত নামি দামি সৌন্দর্য মণ্ডিত ঘরগুলো দেখতে থাকো। তো ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছটার ধারে পাশে যেন মনের ভুলো কোনোদিন যেও না। আদম বলল, আল্লাহ গাছের ধারে যাওয়া তো দূরে থাক, ওদিকে ফিরেও পর্যন্ত তাকাবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে বলেছিল এই কথাটা? আমাদের জাত, আমাদের বাবা, পুরুষ পুরুষ আদম পয়গম্বর বলেছিল, আল্লাহ ওই গাছের তলায় যাওয়া তো দূরে থাক, ফল খাওয়া তো দূরে থাক, ও তুমি নিষেধ করেছো যখন, গাছের দিকে ফিরেও তাকাবো না। বাড়ির মেয়েদের যদি বলেন ঘরে সব জায়গায় ঘুরবি, আলমারি খুলবি, আরেঞ্চেস খুলবি, শোকেস খুলবি, সব খুলবি, তো খাটের তলার ওই দক্ষিণ পশ্চিম কোণের দিকে যেন উঁকি মেরে দেখবি না। স্ত্রীরা যদি বলেন সব খুলবি, কম্বল টম্বল যা কিছু আছে সব খুলবি, বার করবি, ব্যবহার করবি, সব তোর জন্য আমি রেখেছি, অসুবিধে নেই, খাটের তলায় ওই দক্ষিণ পশ্চিম কোণের দিকে যেন উঁকি মেরে কোনোদিন ঘোড়ার মতো হামাগুড়ি দিয়ে তাকাবি না। আচ্ছা, স্বামী যদি বাড়ি না থাকে, নতুন হাট খোলায় যদি যায়, ও বউটা সেই সুযোগে ও হামাগুড়ি দেবে না, দেবে না, ও দক্ষিণ পশ্চিম কোণায় কি রেখেছে ওটা মেয়েরা দেখবে না, দেখবে না, বলে এখন তো বাড়ি নেই, আমি একটু খাটের কাছে নিচে হলি, তাই বলে ওঠ, কি দেখছিস তোলা? বলে কিছু দেখতিস না, ধুলোবালি আছে কি খাটের তলায় দেখতিস? বলে দেয়ালের কোলে দিকে নজর দিবি না। কোনোদিন নজর দিতে দেয় না বাড়িওয়ালা বাড়ি থাকলে। আর যদি কোনোদিন পিফের মোড়ে টড়ে যায়, ঘন্টা খানি আসতে দেরি হবে বাড়ি, ও একবার হামাগুড়ি দিয়ে বাচ্চার মতো ওই কোণার দিকে যাবে না, যাবে না। মেয়েদের যদি কোনো কাজে নিষেধ করেন, কোনো কাজে যদি বারণ করেন, দুনিয়ার সব কাজ ওদের ধ্বংস হয়ে যাবে। ওইটা কখন দেখবে? খিদিরপুরের মারা ভালো, এদের বারণ করলে একবারও সেদিকে ফিরেও তাকায় না, আদম নবীর মতো। কিন্তু আমাদের ন্যাওরা দিগ্গার কথা বলছি, মেয়েদের যদি কোনোদিন বলেন যে এইটা যেন করবি না, ওখানে যেন দেখবি না, ওখানে যেন তাকাবি না, ও বলে আমার আগের প্রথম কাজ হলো ওই। আদম গাছের দিকে ফেরে না, তাকায় না, গাছতলায় মোটে যায় না। যে গাছের দিকে ফেরে না সেদিকে যাওয়ার কোনো ব্যাপার হয় না। ফেরে না যখন, দেখে না যখন, মনের ভিতরে যাওয়ার কাজ তো আসবে না। বেকা হাড় দিয়ে আল্লাহ বানালেন হাওয়াকে, দেহের হাতের কনুই থেকে পোষা পর্যন্ত হাড় সোজা, কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড় সোজা, পায়ের হাঁটু থেকে পায়ের গোছ পর্যন্ত হাড় সোজা, গোছের থেকে কোমর পর্যন্ত হাড়, এই পায়ের হাঁটুর থেকে কোমর পর্যন্ত হাড় সোজা, পিঠে মেরুদণ্ডের হাড় বেঁকা, পিঠে মেরুদণ্ডের হাড়, ঘুমিয়ে পড়িয়েছেন আপনারা? হ্যাঁ, পিঠের মেরুদণ্ডের হাড় সোজা, বডিতে হাড় আছে বেঁকা হাড়, দুই পাঁজরের হাড়, নামি দামি পার্টস গুলো ঢাকা আছে, তা একটু বেঁকা করা। এই পাঁজরের হাড়, হার্ট, ফুসফুস, এটা ওটা, দিল, কলকাবজা, প্রাণ, বাচ্চা টাচ্চা সব এর ভেতরে ঢাকা আছে কিনা? উপরে ঘামালে অন্তত এই বেঁকা হাড়ে লাগবে, খাঁচায় লাগবে, ভেতরে যাতে না লাগে, লোকটা দম বন্ধ হয়ে যাতে না মরে যায়। আল্লাহ তো একটু বেঁকা হাড় দিয়ে কভারিং করে গেছে পাখির খাঁচার মতো। জোরে বলুন সুবহান। আল্লাহ বললেন আদম ঘুরছে ফিরছে বেড়াচ্ছে খাচ্ছে, কিন্তু মুখে হাসি দেখা যাচ্ছে না। জিবরিল তুমি বলতে পারো এত সুন্দর ভালো মন্দ খাচ্ছে, দেখতেছে, বেড়াচ্ছে, ঘুমাচ্ছে, হাসে না কেন? জিবরিল বলছে আল্লাহ আমাদের তো কামলোভ দেননি, আদমের দেহের ভিতরে কামলোভ দিয়েছেন, তাই কামলোভ নিবারণের জন্য ও নারী খুঁজে বেড়াচ্ছে জান্নাতের ভেতরে, কোনো মেয়ে ছেলে পাচ্ছে না, তাই মুখে হাসি ফুটতেছে না। আল্লাহ বলেন সাদ্দাকতা, ঠিকই বলেছ, ওর দেহের ভিতরে কামুকতা দিয়েছি, প্রেম জ্বালা দিয়েছি, যৌবন দিয়েছি, আর যৌবন নিবারণের জন্য একটা নারীর দরকার, তাই জান্নাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর খুঁজ দিয়েছে,
কোন দিকে নারী আছে মেয়ে ছেলে আছে। এক কাজ কর, আমার জান্নাত তো আমি সুখের জায়গা বানিয়েছি, দুঃখের জায়গা বানাইনি। আর সুখের জায়গায় অসুখে হয়ে থাকবে, আমি আল্লাহ ওটা পছন্দ করি না। এই জন্য ও যখন ঘুমিয়ে পড়বে গাছতলায়, বেড়াতে বেড়াতে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবে, জান্নাতের ফিরফিরে ঠান্ডা হাওয়ায় যখন ঘুমিয়ে পড়বে নহরের ধারে, কৌসারের ধারে, তখন ওর বাম পাজরের একটা হাড় বার করে নিবি। বেটা ছেলের থেকে মেয়ে ছেলেদের হাড় একটা বেশি, সেটা হলো পাজরের হাড়। আদমের দেহের থেকে একটা পাজরের হাড় জিবরিল আমিন ঘুমান্ত অবস্থায় বের করে নিয়েছিল। যেমন আমি অধম, আমার অপারেশন করেছিল যেদিন, এই পাজরের কাঠির থেকে একবার কুস্কি পর্যন্ত পুরো ফেরিয়ে ফেলেছিল। 3.5 ঘন্টা লেগেছিল কিডনি জুড়িয়ে আবার সেলাই দিতে, 3.5 ঘন্টা। আমি কিছুই খবর রাখিনি। তো আল্লাহ পাক আদমকে ওই রকম ঘুম পাড়িয়েছে, অপারেশনের রোগীর মতো। অপারেশনের রোগী, উপরের দিকে 3-4টে লাইট জ্বলতেছে, সুন্দর সুন্দর কালারিং লাইট, 4-5টা ঠিক এরকম মেকারে বড় বড় লাইট। ইনজেকশন টেকশন কিচ্ছু দেয়নি, শুধু আমার স্ট্রেচারে করে নিয়ে যেয়ে লাইটের তলায় নিয়ে গেছে। একটু মনে মনে ভয় ভয় লাগতেছে, কি ইনজেকশন দেবে কি করবে তার তো ঠিক নেই। কিডনি জড়বে বলিয়ে জামা কাপড় সব খুলিয়ে এখন ন্যাংটা কাপড় পরিয়ে এনেছে, মানে উপরে এক পর্দা তলায় এক পর্দা, আর পুরো মাঝখান দিয়ে ফাড়া। যাই হোক, ওদিকে বক্তব্য রাখার দরকার না। যেটা আমি বলছি সেটা হলো এই স্ট্রেচারটা এনে লাইটের তলায় এনেছে, উপরে লাইটটা এইরকম একটা ফুলের মতো, এরকম মেকার এরিয়া, তাতে 5টা বড় বড় লাইটের ফুল রয়েছে, এক এক রকম লাইট জ্বলতেছে। তা আমি বলি লাইটটা তো বেশ ভালো দেখাচ্ছে। এই দেখতে দেখতে কখন আমার আর খবর নেই, ইনজেকশন টেকশন কিচ্ছু দেয়নি, এমনি এমনি আমি বেহুশ হয়ে গেছি। 3.5 ঘন্টা পরে বার করেছে, তাও জানি পুরো পেট ফেড়িয়েছে। একজনের আর একটা পাশে পেট ফেড়িয়েছে, তার পেট থেকে কিডনি বার করেছে, আমার পেটে জুড়িয়েছে। আবার এই পেটের চামড়া এক জায়গায় করে 21টা সেলাই দিয়েছে, একেবারে পাজরের কাছ থেকে নিয়ে কুস্কি পর্যন্ত সেলাই দিয়ে স্ট্রেচারে তুলে রেখে দিয়েছে। হুশ ফিরলে আমার আবার ওই কি এসি না কি ঘর বলে না, আইসিইউ, ওই ঘরের ভিতরে, নাম ভালো মনে আসে না আমার, তো ওই ঘরের ভিতরে ঢুকতে নিয়ে যাবে হুশ ফেরার পর। তো বেশ কিছু সময় রাখার পরে হুশ ফিরেছে, যখন তাকিয়ে দেখছে লাইট তো নেই, দেখছি বারান্দার কাছে ওইখানে রেখে দিয়েছে। তো সেখান দিয়ে যেই আমি একটু নড়াচড়া করেছি, ওরা বলছে স্যার হুশ ফিরেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, আইসিইউতে নিয়ে যাও, নিয়ে নাকে অক্সিজেন দাও, ওর ইনজেকশন বিভিন্ন জায়গায় চ্যানেল করেছে, আবার চ্যানেলের সঙ্গে মানে সেলাইন ঢুকিয়ে দাও, দেহের রক্ত তো অনেক বেরিয়ে গেছে, সেলাইন ঢুকিয়ে মোটামুটি ওর একটু সুস্থ করো, নিয়ে চলে গেল। তো আমি কিচ্ছু যখন বুঝতে পারিনি, দুনিয়ার বিজ্ঞানী পরিকল্পনার কাজ। আর আল্লাহ যদি কারো পেটের থেকে পার্টস বার করে, সে কি বুঝতে পারবে বলে মনে হয়? এই কথাটা এই জন্য বললাম, মানুষ যদি সক্ষম হয়, আল্লাহর পক্ষে সে কাজ করা কি অক্ষম? কোনদিন অক্ষম হবে না। আল্লাহ এমন ঘুম পাড়িয়ে দিলেন জান্নাতের ভিতরে আদমকে, পাজরের হাড় একটা কেটে বার করলো, আদম কিছুই খবর রাখে না। এই হাড় কেটে বার করে আল্লাহ শুধু বলে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়া, আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়া কুল আলাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়। আল্লাহ বলেন কাদামাটি দিয়ে বানিয়েছি পুরুষ, এবার নারী হ। আদমের মাম পাজরের হাড় থেকে হয়েছিল কি হিজড়ে, হিজড়ে হয়েছিল নাকি কি হয়েছিল? নারী হয়েছিল, একটা নারী। আল্লাহ যা বলে তাই হয়, জোরে বলি একটু সুবহানাল্লাহ। এই নারীটি হলো ষোড়শী যুবতী, সুন্দরী, অস্পরা। আদমের চেহারা থেকে হাওয়ার চেহারা অতীব সুন্দরী করে আল্লাহ বানিয়েছিলেন কোন শব্দের মাধ্যম দিয়ে? বর্তমান পৃথিবীতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, পুরুষের চেহারার সৌন্দর্য যতটা না বেশি, তার থেকে মেয়েদের চেহারার সৌন্দর্য পুরুষের থেকে বেশি না কম। আল্লাহ নারীর চেহারা পুরুষের থেকে বেশি সুন্দরী করে বানিয়েছিলেন বলে পৃথিবীতে এখনো সেই নিদর্শন চলছে।
মেয়েরা ছেলেদের থেকে বেশি সুন্দরী হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ষোড়শী যুবতী সুন্দরী বানিয়ে জান্নাতের গাছতলায় বসিয়ে রেখেছেন হাওয়াকে। আদম কি অবস্থায় আছে? আদম ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। ঘুমিয়ে না থাকলে তো হাত টেনে বার করতে জিবরিল দেবে। কোন ব্যক্তি যদি অবশ না হয় আর তার যদি পেট টেট ফাড়ে, কিছু কাটতে যায়, ও ঝাড়া লাথি মারবে না? মারবে না? কি লাথি মারবে না? মারবে না? একা লাথি ডাক্তারের অপারেশনের স্বাদ মিটিয়ে দেবে। এই জন্য বেহুশ হয়ে গেলে কিছুই খবর রাখে না। আদম বেহুশ হয়ে পড়ে রয়েছে। আল্লাহ বললেন কোন? ঘুম ভেঙে জিন্দা হ। রাসূল বলছে আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমিয়ে পড়লে ব্যাংক বালিশের মালিক আপনি আর নাই। ঘুমিয়ে পড়লে 10 বিঘে জমির মালিক আপনি আর নাই। ঘুমিয়ে পড়লে 5 তলা বাড়ির মালিক আপনি আর নাই। কারণ ঘুমিয়ে পড়েছেন মানে সব হাতছাড়া। যদি আবার ঘুমটা ভাঙে জিন্দাবস্থায়, তাহলে বিবির স্বামী, ছেলের বাপ, ব্যাংকের বড় মালিক, বাড়ির মালিক, জায়গা জমির মালিক। ঘুম ভেঙে জিন্দা থাকলে সব জিনিসের মালিক। আর ঘুম ভেঙে গেছে কিন্তু জিন্দা নাই। আর জিন্দা যদি না থাকে তো ঘুম ভাঙবে বলে মনে হয়? ঘুম ভাঙবে না। এই জন্য রাসূল বলছেন ঘুম হলো মরণের ভাই। আল্লাহ শুধু কোন বললেন, ঘুম ভেঙে গেল। আদম ধড়ফড় করে ঠেলে উঠলেন। উঠে একটু তাকিয়ে দেখে, হায় রে, সেই তৈরি হওয়া থেকে নিয়ে শুধু ঘুরছি, বেড়াচ্ছি, খাচ্ছি, ঘুমোচ্ছি। নামি দামি বিল্ডিং, ইয়াকুত, জমরুদ, হীরা, পান্না, চুন্নি, নামি দামি ঘর, সৌন্দর্য মণ্ডিত, লাইট জ্বলছে ঝকমক ঝকমক চকমক চকমক করে। কিন্তু এইরকম একটা মেয়ে তো কোনোদিন দেখিনি। একটু দূরে হাওয়ারে বসিয়ে রেখেছেন আল্লাহ। আল্লাহ বললেন ইজলিস, যেখানে তুমি হয়েছো ওখানে বসে থাকো। আর আদম ঘুমের থেকে ঠেলে উঠে চোখ মুছে একটু তাকিয়ে দেখে, সর্বনাশ, মেয়ে ছেলে এত সুন্দরী হয়, এত রূপবতী হয়, এত লাল ঠোঁট হয়, হরিণের চোখের মতো চোখের পলক হয়, আর আমার দিকে একটু মুসকি মুসকি হাসছে, মানে আমার তো ডাকতেছে। আদম বলছে আমি তো চাচ্ছিলাম এতদিন এরকম একটা মনের মানুষ, কাছের লোক। আদম আর ধৈর্য ধরেনি। জান্নাতে নারী পুরুষ মাত্র 2 জন। কজন? 2 জন। একজন আদম, একজন হাওয়া। এই 2 জন, আর কোনো মানুষ নেই জান্নাতে। বলছে আমার যেটা চাহিদা, যেটা দরকার, সেটা তো ওই মেয়েটা বসে আছে, তাও ষোড়শী যুবতী সুন্দরী। তাহলে একটু মুসকি মুসকি হাসতেছ, মানে আমারে মনে মনে যেন চাচ্ছে একটু যাই দেখি। যদি ভাব ভালো হয় তাহলে তারে নিয়ে ঘুরবো ফিরবো, বেড়াবো, মনের গরম কাটাবো, ভালো মন্দ পছন্দ করবো, 2 জন ভাগাভাগি করে খাবো। একটু কপালে চুমো টুমো দিতে হয় দেব, ঠোঁটে যদি কামড় দিতে হয় তাও দেব। স্বামী স্ত্রী হিসাবে আমরা যেমন করি। আদম হাওয়া তখন স্বামী স্ত্রী হয়নি। কারণ নারীর দেহ আল্লাহ পুরুষের জন্য বানিয়েছেন, পুরুষের দেহ আল্লাহ নারীর জন্য বানিয়েছেন। নারীর অঙ্গ প্রত্যঙ্গ তার স্বামী দেখতে পাবে, এছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আবার পুরুষের চেহারার অঙ্গ প্রত্যঙ্গ স্ত্রী দেখতে পাবে, এছাড়া অন্য কোন নারী দেখতে পাবে না। কিন্তু এখন আর স্ত্রী যা দেখে না, পরকীয়া সেটা দেখে। পরকীয়া বোঝেন তো নাকি? আর একজন মোবাইলে অ্যাকশন চালাচ্ছে। এখানে অবশ্য এরকম অ্যাকশন ট্যাকশন নেই। যাই হোক, আদম বলছে একটু যাই দেখি ভাবগতিক কি রকম। আমরা যেমন মাঝে মাঝে একটু ভাব টাব নেওয়ার চিন্তা ভাবনাকে এগিয়ে যাই, মাঝে মাঝে ঝাপটা চড়ও খেতে হয় নাকি? মাজা ভেঙে দেবো, লাথি মেরে, এরকম কথাও শুনতে হয়। তোমার মা নেই, বোন নেই, এমনও রাস্তায় শুনতে হয় না? হয় না? হয় না? হয় না? হ্যাঁ, মা বোন টেনেও গালি দেয়। আদম যেই কাছের দিকে যেতে গেল, লাবণ্যময় চেহারা, মুসকে মুসকে হাসি, রূপবতী যুবতী। আমার ভাইরা,
আল্লাহ বললেন হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা। ওই নারীর গায়ে যেন হাত দেবে না, স্পর্শ করবে না, যত সময় না পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ঘড়িতে সম্ভবত 1 মিনিটের একটু বাকি, আপনাদের হয়তো 1 মিনিট ছাড়িয়ে গেছে। কি গেছে না যায়নি? বক্তাও ঠিক টাইম মতো এসে গেছে। তবে সেই বক্তৃতার আগে বলেছিলাম রাত 1টা, মনে আছে তো? এই মনে আছে তো? 1টার আগে যেন কেউ উঠবে না, পেশাব লাগা ছাড়া, পেশাব লাগা ছাড়া কেউ যেন উঠবেন না। আমি অনুরোধ রাখছি, রেখে আমার বক্তৃতার এখানেই সমাপ্ত করলাম। আবার বোধহয় দিন 2 পরে সম্ভবত বোধহয় কালিকার পাড়ার রাস্তার উপরে আছে বোধহয় প্রোগ্রাম একটা, আছে না? ওই পাড়ায় আছে বোধহয়, মনে হচ্ছে। আবার আসছে আমাদের মসজিদের বাৎসরিক জলসা 22শে অঘ্রাণ। কোন আগুন ধরিয়েছে? আলিম না, সে তো বলা যাবে না, আর বলা যাবে না। কেন বলে জলসাটা নষ্ট হয়ে যাবে না। এই তুমি উঠতেছ কেন? উঠো না ভাই, যেখানে যা হয়েছে হোক, তারা সে বিষয়ে চিন্তা ভাবনা করবে। উচ্চ রবে মহব্বতে প্রাণ খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার একটু কষ্ট হয়ে গেল, আমি সে আসামের থেকে ফিরে এসে 6টার দিকে বাড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়া বিল কামালিল আওসাফিল মানউত فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال الله تعالى في آية أخرى ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم ولا تزال طائفة من أمتي الأوسن إنه سيكون في الأمة كذابون وسلاسون كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي الأخير. وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تومة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. বলতেন তারা সেই ভাষাগুলো লিখত, কারণ ওরা লেখনির ক্ষমতা ছিল। আল্লাহ নবী লেখনির ক্ষমতা ছিল না, তবে ভাষা ছিল উচ্চঙ্গের। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজনের নাম আবু তালেবের বেটা হযরতে আলী। কি নাম বলা? আলী মুর্তজা, ফাতিমার স্বামী। ইনি ছিলেন কাতেব, লেখক। নবী যখন বলতেন কোন ভাষা বিদেশির কাছে চিঠি পাঠানোর জন্য, আলী সামনে থাকলে আলীরে বলতেন লেখো। আলী যখন সামনে থাকতো না, আল্লাহ নবী এই তিনজনে আরেকজন যদি সামনে থাকতেন, তারে বলতো, ও বাবা সালমান ফার্সি, তুমি আসো নাকি বাবা?
সালমান ফার্সি পিছন দিক থেকে হাত ছেড়ে বলতেন, নাম ইয়া রাসূলুল্লাহ। যিনি তৌরিত জানতেন, জব্বুর জানতেন, ইনজিল জানতেন, সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, বিভিন্ন ভাষার আসমানি কিতাব তিনি পড়তে পারতেন, কিন্তু আরবি ভাষার দক্ষতা তার ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তিনি লেখক ছিলেন, খুব সুনামীয় লেখক, নাম ছিল তার সালমান ফার্সি। ইনি ধর্মাবলম্বী, কলেমা পড়ার আগে ছিল অগ্নি উপাসক, আগুন পূজা করে স্রষ্টা বলে মান্যতা দিত। এখনো পৃথিবীতে কিছু ধর্মাবলম্বী আছে না নাই? আগুন সামনে নিয়ে পূজা করে বলে, আগুন তুমি হলে স্রষ্টা, আর তুমি সব পুড়িয়ে ধ্বংস করে দিতে পারো, তোমার মতো ক্ষমতা আর কারো নাই নাই নাই। তাই তুমি সব ক্ষমতার ঊর্ধ্বে, তাই তোমার স্রষ্টা বলে মান্যতা দেই। এই জন্য অগ্নি উপাসক মজুসি যারা এমন করে